দুই পক্ষের হাতাহাতি ও সংঘর্ষে ভণ্ডুল হয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সংবাদ সম্মেলন। সোমবার মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংঘর্ষের ঘটনায় ডিআরইউ এর সাগররণী মিলনায়তন ভাঙচুর করা হয়। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সিন্ডিকেট ভেঙে সরকারের মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার একটি অংশ। সংবাদ সম্মেলন ঘিরে সকাল 11টার দিকে ডিআরইউতে বাইরার দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। থেমে থেমে কয়েক দফা উত্তেজনা ও ধাক্কাধাক্কির পর বাতিল হয় পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাইরার সাধারণ সদস্যদের অভিযোগ, সংবাদ সম্মেলনে আসার আমন্ত্রণ জানিয়েও প্রবেশ করতে না দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। যদি 3-4 জনই হয় তাহলে আপনারা 3-4 জনকে আপনারা আহ্বান করতেন, তা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন কেন? এইটা নিয়ে কথা কাটাকাটি। আবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার পর এক পক্ষের সংবাদ সম্মেলন করাকে ব্যবসার সুযোগ বন্ধ করার চক্রান্ত হিসেবে দেখছেন কোনো সদস্য। এই ফখরুল এবং এই রিয়াজ চক্র ক্রমাগতভাবে সংবাদ সম্মেলন, মানববন্ধন, আন্দোলন, মিছিল, মিটিং করে এই ব্যবসাটাকে বন্ধ করার জন্য তারা উদ্গ্রীব হয়েছিল। সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় জনাব আসিফ নজরুল স্যার উনি মালয়েশিয়া গিয়ে বলে দিয়েছেন যে এবার যেন সকল সদস্য, সকল রিক্রুটিং এজেন্সি মালিক ব্যবসা করতে পারে সে ব্যবস্থা করার জন্য। যেহেতু এটা এখনো সেটেল না, একটা আনসেটেলড ইস্যু নিয়ে আমরা কেন পক্ষে বিপক্ষে অবস্থান নিব? বাইরার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামের ডাকে বাইরার সাধারণ সদস্যরা ডিআরইউতে যান। সংঘর্ষে সংগঠনের কয়েকজন আহত হন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।